আজকে যে জীবনে মজা পাই না কেন জানেন? আমাদের জীবনে মজা নাই, কোনো ক্ষেত্রে মজা নাই, কোনো জায়গায় মজা নাই। হ্যাঁ, কাটতেছে জীবন, কাটানোর দরকার কেটে যেতেছে, জীবন কাটানোর দরকার কাটাইতেছি, চলার দরকার চলতেছি, খাওয়ার দরকার খাইতেছি, পড়ার দরকার পড়তেছি, কিন্তু কোনোটাতে মজা নাই। মজা কেউ বলতে পারবে না যে আমার জীবনে এইখানে মজা আছে। মজা নাই। মজা একটা জিনিস আছে, বাচ্চা কাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন, কায় কারবার সব নিয়ে একটা মজা থাকা উচিত। প্রত্যেকটা জায়গার মজা ভিন্ন ভিন্ন। মজা নাই আছে, আছে নাকি? কোনো মজা নেই। কারণ কি? মজা এই জন্যই নেই, আল্লাহর সাথে সম্পর্ক নেই। আল্লাহর সাথে যতটুকু সম্পর্ক হওয়া দরকার এতটুকু যদি হয় তাহলে সব জায়গায় মজা হবে। মজা দিয়ে বইরা দিবে, এটা আল্লাহর ওয়াদা। এত মজা থাকবে, আরে কোনো ঘাটিতে ভয় থাকবে না, কোনো ঘাটিতে ভয় নেই। এই জন্য তো ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও থাকবো, তোমাকে নির্ভয় করবো, নির্ভয়, তোমার কোনো ভয় হবে না, আমরা সাথে থাকবো। যা আসবে আমরা দেখবো, তোমার দেখতে হবে না। যা আসবে আমরা মোকাবেলা করবো, তোমার করতে হবে না। যা প্রশ্ন হবে আমরা জবাব দিব, তোমার দিতে হবে না। এই জন্য আমল সঙ্গে থাকবে। হাদিসে আছে আমলগুলা চতুর্দিক দিয়ে তাকে বেষ্টন করে রাখবে, সে মধ্যখানে থাকবে। যেদিক থেকে যে প্রশ্ন করবে আমল জবাব দিবে, নামাজ জবাব দিবে, রোজা জবাব দিবে, হজ জবাব দিবে, যাকাত জবাব দিবে, সবর জবাব দিবে, তাওয়াক্কুল জবাব দিবে, তাকওয়া জবাব দিবে। এগুলো সব আল্লাহ রূপ দিবে এদেরকে, ওদের সুদর্শন রূপ নিয়ে আসবে। কোরআন জবাব দিবে, ফজরের নামাজ জবাব দিবে, নামাজ একদিকে দাঁড়ায় থাকবে, একজনের চেয়ে একজন সুদর্শন হয়ে দাঁড়াবে। তো আসলে আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, আর আল্লাহর সাথে যার সম্পর্ক হয় সেই ওলি হয়। আর ওলি যখন হয়ে যায়, কোরআন বলে লা খাউফুন আলাইহিম, কোনো ঘাটিতে ভয় থাকে না, ঘাটি যেমনই হোক। হ্যাঁ, দুনিয়ার ভয় থাকতে পারে, দুনিয়ার বিষয়, কিন্তু আসলে সামনের কোনো ঘাটিতে তার ভয় থাকে না। ওলা হুম ইয়াহজানুন, কোনো বিষয় তার জীবনে দুঃখ থাকে না, কেননা সব দুঃখ আল্লাহ পোষায় দেন যখন দেন। এই জন্য হাদিসে আছে, এক পর্বে আসে পাইতে 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 নিজেই বলবে আল্লাহ এত কেন দিছেন, এত এত দিছেন। এই জন্য হাদিসে আছে, সে বলবে যে আমাকে যা দিছেন সারা দুনিয়ার মানুষের ভিতরে বাট করলেও তো আমার কমবে না, এত কেন দিছেন, এত দিবে, সব দুঃখ গুছায় দিবে, সব দুঃখ পূরণ করে দিবে, কোনো দুঃখ থাকবে না। আজকে তো আমাদের জীবনটা দুঃখী বলা ঠিক না, কি সুখী কয়জন? আমরা সবাই দুঃখী মিয়া, ঠিক না? দুঃখী মিয়া চিনেন? পড়ছেন বইতে কোনোদিন? দুঃখ মিয়া পড়ছেন? আমাদের জীবনটা সবাই আমরা দুঃখ মিয়া, দুঃখী, দুঃখ, সুখ তো নাই। আল্লাহ সমস্ত দুঃখ গুছাইয়া দিবে যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহর সাথে যদি তাল্লুক হয়ে যায়। বলবেন আল্লাহ কোথায়, আমি কোথায়, ঠিক না? কি বলেন? এটি তো বলবেন যে আল্লাহ কোথায়, কেননা গজল তো শুনিয়ে ফেলছেন, তুমি আকাশে আমি জমিনে, ঠিক না? শুনে ফেলছেন না? আল্লাহ কোথায় আর আমি কোথায়, এটা ভুল ধারণা। আল্লাহ তো বলে আমি কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি দূরে না, আমি তোমার কাছে, তোমার রগের চেয়েও তোমার কাছে আমি দূরে না। যে বলছে আমি অনেক দূরে, ভুল কথা, আমি বড় কাছে, আমি বড় কাছে, আমি খুব নিয়ার তোমার থেকে, খুব কাছে, এত কাছে যে তুমিও তোমার কাছে না। আল্লাহর সাথে সম্পর্ক জোড়া সহজ। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে যে আল্লাহকে মানানো অতি সহজ। মানানো বুঝেন? না মানানো বুঝেন? একজন নারাজ হয়ে গেল, তাকে রাজি করা, দুনিয়ার মানুষকে রাজি করা কঠিন, নারাজ হয়ে গেল, ওরে রাজি করা অনেক কঠিন, তেলাইতে তেলাইতে রাজি হয় না, ঠিক না? আল্লাহকে রাজি করা অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। কেমনে বুঝাবো যে কেমন সহজ?
আল্লাহকে রাজি করা কেমন সহজ, দেখি বুঝে আসে কিনা, বুঝাইতে চেষ্টা করি। বনি ইসরাইলের বদমাশ মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়া বাহির করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়া বাহির করে দিয়েছেন, কিন্তু দুই শব্দ দিয়ে আল্লাহকে মানায় ফেলছেন। পুরো বনি ইসরাইলের ভিতরে সিল মারা বদমাশ ছিল, সিল মারা। ভাবেন নবী যাকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়, আর মুসা আলাইহিস সালামের মতো নবী উনি বাহির করে দিয়েছেন, কিন্তু দুই শব্দে আল্লাহকে মানায় ফেলছে। ইয়া মান লা তাদুরুহুল যুনুব ওয়ালা তানফা, আল্লাহ গুনাহ আপনার কোনো ক্ষতি সাধিত হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে আপনার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, আপনি দেখেন আমি জঙ্গলে একা একা পড়া মরতেছি, আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা কি হলো যদি মাফ না করেন। আল্লাহ শুধু মাফ করেন নাই, বনি ইসরাইলের ভিতরে ঘোষণা হয়েছে যে আর জানাজায় শরীক হবে ওর গুনাহ মাফ। আল্লাহ মানানো অনেক সহজ। বনি ইসরাইলের জন্য যদি এত সহজ হয় তো আমাদের জন্য কত সহজ। এই জন্যই তো আল্লাহ বুঝাইছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ ওয়া মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব। রুঠা বোঝেন, রুঠা। আপনি আল্লাহর থেকে বিমুখ হইতে পারেন, আমি হইতে পারি, কিন্তু আল্লাহ বান্দার থেকে বিমুখ হন না। আল্লাহ তো কাছে এসে সারাদিন ডাকতে থাকে, কই চললি, কই যাস, ডাইকা দেখ না। যদি হাতছানি দিয়ে বুকে না নিলাম তারপরে বলিস। আল্লাহকে রাজি করা সহজ, আল্লাহকে রাজি করা সহজ, কঠিন না, সহজ। বুঝাইতে চেষ্টা করতেছি। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওয়া মা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়া লা উবালি। চিৎকার দিয়ে আল্লাহ বলতেছে, তোর গুনাহ যদি সৌরজগতের পুরো পরিধিকেও ঘোরা দেয়, যেটা সমগ্র সৃষ্টি মিলা গুনাহ করা সম্ভব না, সৌরজগতের পরিধি ভরা সম্ভব না। সৌরজগৎ সম্পর্কে আপনার আমার ধারণা নাই, এটা কি বানায় রাখছেন। ধারণা এতটুকুই আছে যেটা মনীষীরা লেখা গেছেন, বরি ওয়ার্তা কিস্তি ফেরুশুদ হাজার কে পয়দা নাশুদ তখতায়ে বরকিনার। হ্যাঁ, সৌরজগতে যে ডুব দিছে ও হারায় গেছে, আর কোনোদিন কেউ ওকে খুঁজে পায় নাই, খুঁজে পায় নাই। সৌরজগৎ এত বড়। যেমন বিজ্ঞান হারানের থেকে নিজেকে বাঁচায় নিছে, বলছে সৌরজগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। সুপার ক্লাস্টার কি জিনিস ওটা নেটে যায় সার্চ দিয়ে দেখে ওটা কয় কাকে। যেমন আমাদের দেশে মহাদেশ, দুনিয়াতে মহাদেশ, এশিয়া মহাদেশে 52টা দেশ, এরকম সৌরজগতের মহাদেশ হলো 100 কোটি। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে হলো বিন্দুর মতো ছোট। বিন্দু চিনেন? এর মতো ছোট। আল্লাহ বলে, এটাও যদি গুনাহ দিয়া ভরা দেশ আর তুই আমাকে মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি হবে না, আমার পরোয়া হবে না তুই কত গুনাহ করলি। আল্লাহকে মানানো সহজ, আল্লাহকে মানানো সহজ, রাজি করা সহজ। এই জন্য আমাদের জিন্দগির মাকসাদই হলো ওলি হওয়া, ওলি, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করা। তখন মজাই মজা, তখন জীবনে মজা আসবে, স্বাদ আসবে, স্বাদ। আল্লাহ ওয়ালাদের জীবনে স্বাদই স্বাদ। ও সারা রাত কানলেও স্বাদ পায়, সারাদিন স্বাদই স্বাদ। ওদের জীবনে স্বাদ আর স্বাদ, মজা আর মজা। ওরা দুঃখী মিয়া হয় না, দুঃখমিয়া হয় না ওরা, ওদের জীবনে দুঃখ থাকে না, সুখী সুখ, সুখী সুখ, সুখী সুখ, সুখী সুখ। আল্লাহর সাথে যে সম্পর্ক হয়, প্রথম ঘোষণা, কোনো গাটিতে তোমার কোনো ভয় থাকবে না, কোনো গাটিতে তোমার ভয় নাই। আর দ্বিতীয় ঘোষণা, ওয়ালা হুম ইয়াহজানুন, সমস্ত দুঃখ আমরা পূরণ করে দিব তোমাকে, কোনো দুঃখই থাকতে দিব না, সব পূরণ করে দিব। আল্লাহর সাথে সম্পর্ক করা। আবারও বলতেছি, আল্লাহর সাথে সম্পর্ক অনেক সহজ, কঠিন না। সহজ সম্পর্ক করা কঠিন না। মানুষের সাথে কঠিন, কিন্তু আল্লাহর সাথে কঠিন। আবার মানুষ এই বন্ধু, এই দুশ্মন, এই দুশ্মন, এই বন্ধু। আল্লাহ এমন না। আল্লাহর সাথে যার দুস্তি একবার হয়ে গেছে আর কোনোদিন দুশ্মনী হবে না। হ্যাঁ, দুশ্মনী হয়ে গেছে, দোস্তি হইতে পারে, কিন্তু দোস্ত একবার যাকে বানায় আনিছেন,
তাকে আর দুশ্মন কোনোদিন বানাবেন না। এই জন্য আসেন আল্লাহর সাথে সম্পর্ক করি, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। বলে এটার আলামত কি হবে, নিদর্শন কি হবে, কেমনে বুঝবো যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে? আমি কি করে বুঝবো যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হইতেছে? হইতে 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 হায় 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 হায়। যদি বলবেন সম্পর্ক হইলে কি দেখা যাবে? দেখা যাক আর না যাক, আপনি দেখেন আর না দেখেন, আল্লাহ কিন্তু দেখবেন, আপনিও দেখবেন। নাহলে কেন এই কথা কবি বলতো, কেন এই কথা বলতো? সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ উদার তু হি তু হয়। কেন কোরআন বলতো আইনা মা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে, আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখবে, যেটা দেখবে ওটাই দেখবে। আল্লাহ দেখা যায়, কি দেখা যায়? আল্লাহ দেখা যায়, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখা যাবে। সবকিছুর ভিতরে আল্লাহর প্রতিচ্ছবি দেখবে, আল্লাহকে দেখবে। এই জন্য মেরে দোস্ত, আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। আর যারা সম্পর্ক জুড়ছেন ওদের জীবনের ইতিহাস আমাদের সামনে এখনো রাখা আছে। যদি বিলুপ্ত হইতো মেনে নিতাম। হ্যাঁ, দুনিয়া আলাদের ইতিহাস বিলুপ্ত হয়ে যায়, এটা কোনোদিন থাকে না, থাকে আবার শেষ হয়ে যায়। এই জন্য ইতিহাস চেঞ্জ হইতে থাকে। দুনিয়া আলাদের ইতিহাস, আল্লাহ আলাদের ইতিহাস চেঞ্জ হয় না, এটা বিলুপ্ত হয় না, এটা বিলুপ্ত হয় না। শাহজালালের ইতিহাস বিলুপ্ত হয় না রহমতুল্লাহ আলাইহি। যতদিন থাকবে দুনিয়া ততদিন ইতিহাসও থাকবে, না থাকবে না? হ্যাঁ, আল্লাহ আলাদের ইতিহাস বিলুপ্ত হয় না, কেউ বিলুপ্ত করতে চাইলেও হয় না, চাইলেও হয় না, হয় না, বিলুপ্ত হয় না, বিলুপ্ত হয় নাই, বিলুপ্ত হয় নাই, বিলুপ্ত কোনোদিন হবেও না। আল্লাহ আলাদের ইতিহাস কোনোদিন বিলুপ্ত হয় না, দুনিয়া আলাদেরটা হয়, চেঞ্জ হয়ে যায়। ছোটবেলা কত ইতিহাস পড়ছি, এখন দেখি বইগুলা, বইতে ওগুলার কোনো খবরই নেই। ঠিক প্রাইমারিতে যে ইতিহাস পড়ছি ওগুলো এখন একটাও খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় নাকি? হ্যাঁ, দাড়ি পাখালারা বলো, বয়স্করা বলো, প্রাইমারিতে যে ইতিহাস পড়ছি এটা একটাও এখনো খুঁজে পাওয়া যায় না। এটা দুনিয়ার নিয়ম, দুনিয়া আলাদের ইতিহাস বেশিক্ষণ থাকবে না, কিন্তু আল্লাহ আলাদের ইতিহাস চিরদিন থাকবে, এটার ভিতরে কোনো বিকৃতি নাই। বলবেন আমি হইলেও কি থাকবো? হ্যাঁ, আপনি হইলেও থাকবে, আপনি হইলেও থাকবে। আল্লাহ আলাদের ইতিহাস কখনো বিলুপ্ত হয় না, এটা থেকে যাবে। হয়তো মানুষের মুখে মুখে না থাকবে, কিন্তু সৃষ্টির কাছে থাকবে, সৃষ্টির কাছে থাকবে, থাকবে, এটা সত্য, এটাই। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, যে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক জুড়বে, যে যত বেশি আল্লাহর সাথে ঘনিষ্ঠ হবে, তো কোনো ঘাটিতে তার ভয় থাকবে না, না মউতের ঘাটিতে, না কবরের ঘাটিতে, না কিয়ামতের মাঠের ঘাটিতে, না মিজানের ঘাটিতে, না পুলসিরাতের ঘাটিতে, কোনো ঘাটিতে তার কোনো ভয় নাই। তার জীবনে কোনো দুঃখের ছাপ থাকবে না, সব দুঃখ আল্লাহ মোছায়া দেবে। এমন মুছাবে, বললাম না একটু আগে, তখন সেই বলবে আমাকে এত দিলেন কেন, এত কেন দিলেন, এত কি প্রাপ্য আমি, এত কেন দিলেন, এত দিলেন যে সবাইকে দিলেও আমার কমবে না, সে একাই বলবে। আল্লাহ হাসবে আর বলবে এটাও কম দিছি, আরো দিব, এটাও কম, তার দুঃখ সব মুছে আনে। এই জন্য আসেন আল্লাহর সাথে সম্পর্ক। আজকে তো বুঝটাই ভুল, বুঝটা ভুল। সবাই ভাবছে যে জীবনের মজা বুঝি বস্তুর ভিতরে, না, বস্তুর ভিতরে জীবনের মজা না। বস্তু যারাই পাইছে এরা বলবে, স্বীকার করবে যে না, বস্তু পাইছি বটে কিন্তু মজা পাই নাই, বস্তু পাইছি বটে কিন্তু মজা পাই নাই। আর যারা আল্লাহ পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন কেমন মজা, বলবে মজাই মজা। কি মজাই মজা, ডাইলে এমন মজা যেটা কাচ্ছিতে নাই, ডাইলে এরকম মজা, মজাই মজা, জীবনের পুরাটাই মজা। দুনিয়া তো মজা, আখেরাত তো মজা, মজাই মজা হবে। এই জন্য আসেন আল্লাহর সাথে সম্পর্ক। কিন্তু প্রশ্ন আবারও ঘুরে নিয়ে আসলাম যে আল্লাহ কোথায়, আমি কোথায়, ঠিক না? কি করে সম্পর্ক করবো, কি করে
সম্পর্ক জুড়বে। এই জন্য আল্লাহ রাস্তা দেখায় দিয়েছেন, সম্পর্ক জুড়তে যদি চাও তাহলে রাস্তা দেখায় দিয়েছেন। সম্পর্ক যদি তোমার মনের থেকে জুড়তে চাও, একটা হলো মনের থেকে চাওয়া, একটা হলো মুখের থেকে চাওয়া, একটা হলো অন্তরের অন্তঃস্থল থেকে চাওয়া, আর একটা হলো এমনি চাওয়া। হয়ে গেলে ভালো কথা, না হলে না হোক, ওটা ভিন্ন কথা। যে মনের থেকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে চায়, সম্পর্ক জুড়তে চায়, যে দেখি আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার মজাটা কি, একটু দেখি। অনলি ফর ট্রাই করার জন্য যারা মজা আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে চায়, আল্লাহ তাদের রাস্তা দেখায় দিচ্ছে আমার সাথে সম্পর্ক কিভাবে হবে, কিভাবে তুমি জুড়তে পারবে। এক নম্বর হলো মাজালিসুল আবরার, নেককারদের মজলিসের সাথে যত বেশি আমার সম্পর্ক হবে তত বোঝা যাবে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইতেছি। এটা হলো এক নম্বর। নেককারদের মজলিসের সাথে যত আমার সম্পর্ক হবে, নেককারের মজলিসের সাথে আমার সম্পর্ক যত হবে, যেখানে নেককারদের মজলিস দেখবো, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনার মজলিস দেখবো, যেখানেই জিকিরের মজলিস দেখবো, ওইখানেই যায় লেপটি মাইনা বয়া, ওইখানেই পাও রাখা, তাহলে বোঝা যাবে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইতেছি। ও মেরে মজলিস, তো সত্য তো এটাই, এই মজলিস একটু পরে শেষ হয়ে যাবে, 10-15 মিনিট পরেই শেষ হয়ে যাবে। যদি ইখলাসের সাথে হয়ে থাকে তো মজলিস শেষ হবে, আর ফেরেশতা কানে কানে, যদিও আওয়াজ শুনবো না, কিন্তু ফেরেশতা বলবে ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহগুলো মাফ হয়ে গেছে। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি ধারা ভরা গেছে। এই দুই শব্দ দিয়ে বলা যায় যে তুমি আল্লাহ ওয়ালা হয়ে গেছো, হয়ে গেছে। কিন্তু ধরে রাখো, সাহাবী রাসূলকে আল্লাহ বলছিলেন, সকালবেলা জিজ্ঞাসা করছে কাইফা আসবাহতা ইয়া হারেসা, হারেসা সকাল কিভাবে করলে? তো হারেসা বলে দিছেন কিভাবে সকাল করছে। তো বলছে সব কথারই তো একটা প্রমাণ থাকে, তোমার কথার প্রমাণ কি? তুমি বলতেছো আসবাহতু মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন হিসেবে সকাল করছি, প্রমাণ কি? তো উনি প্রমাণ দিছেন, দেওয়ার পরে আল্লাহ রাসূল বলছে ওয়াল্লাহি আসবাহতা মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন হিসেবে তুমি সকাল করছো, কিন্তু যেটা তুমি পায়া গেছো ওটাকে ধরে রাখো, হারায়া যেন না যায়। আমরা তো ভাবি একদিন বসছি, গুনাহ মাফ হয়ে গেছে, আর বসার দরকারটা কি? ঠিক না? না না না, নেককারের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস হলো প্রথম। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য প্রথম হলো আল্লাহ ওয়ালাদের মজলিসে, নেকের মজলিস, জিকিরের মজলিস, আলোচনার মজলিস, এদের মজলিসকে লাজিমি ধরা, যেখানেই মজলিস ওইখানেই বসা বলবে, ওইখানেই বসা বলবে। যদি জিজ্ঞাসা করে তুমি বসলা কি জন্য এখানে, বলে আম দ্বারা মতলব, গাছ দ্বারা মতলব না। গাছ বোঝেন? উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, আমসে মতলব है पेड़ से क्या करना, ঠিক না? পেড় বোঝেন? গাছ, গাছ দিয়ে কি করবো, বাগান দিয়ে কি করবো, আমার তো আমের দরকার। আল্লাহ ওয়ালাদের মজলিস প্রথম নাম্বার। যত বেশি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবে, নেককারদের মজলিসে বসবে, নেকের মজলিসে বসবে, তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে। এক সময় এগুলোই ভালো লাগবে, আর কিচ্ছু ভালো লাগবে না, এগুলোই ভালো লাগবে, আর কিচ্ছু ভালো লাগবে না। তখন নেকের মজলিসই ভালো লাগবে, গুনার মজলিস ভালো লাগবে না। গুনার মজলিস দেখলে ছুটা চলে যাবে, পালায়া যাবে। নেকের মজলিস দেখলে গায়রা বসা যাবে। আল্লাহ ওয়ালাদের সোহবত, নেকের মজলিস, নেক মজলিস, এটা হলো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য প্রথম জিনিস। ভালো মতে মনে রেখেন, ভালো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য প্রথম জিনিস। দ্বিতীয় হলো, দ্বিতীয় গুনার থেকে ওরকম ভাগা, গুনার থেকে রশি ছেড়া দিলে গরু যেরকম ভেগা যায়, গুনার থেকে এরকম ভাগা, গুনার থেকে ভেগা যাওয়া, গুনার থেকে ভেগা যাওয়া। আজকে তো আমরা গুনার থেকে ভাগি না, গুনাহ আমাদের কাছে গুনাহ মনে হয় না, গুনাহ আমাদের কাছে গুনাহ মনে হয় না। আমরা তো গুনারে ভাগ করি, ছোট বড়, কবিরা সগীরা, মাকরুহে তাহরিমি তানজি, আমরা ভাগ করি। সাহাবাদের কাছে ভাগ ছিল না, সাহাবারা তো গুনাহ গুনাহই মনে করতেন।
গুনার কাছে যেতেন না, গুনার থেকে বাধা অভ্যাস করা। এই জন্য তরতিব আছে, এই জন্য তরতিব আছে।